আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال عليه الصلاة والسلام: من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفيه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. رواه الترمذي. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। ঠিক কিনা বলেন? সম্মানিত পবিত্র জুমার দিবসে উপস্থিত মুসলিয়ানে ইকরাম, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও আপনাদেরকে সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কি আল্লাহকে দরখাস্ত করেছিলাম যে আমাদেরকে মানুষ হিসেবে পাঠান? আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে মানুষ হিসেবে না পাঠাতেন, আমরা কি এই পৃথিবীর নাজ নিয়ামত এবং আল্লাহকে ওইভাবে চিনতে পারতাম? তো যে আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে তার পছন্দের আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ,
আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী, যেই নবী নিজে কখনো কোনোদিনও আরামায়েশের জিন্দিগি উপভোগ করেন নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কন্যা, ছোট মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন জান্নাতীদের নমরীদের লিডার হবেন তিনি, সর্দারিনী যিনি। মা ফাতেমা আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, বাবা কিছু খাবার থাকলে আমাকে দাও, আজকে কয়েকদিন যাবত আমার পরিবারে কোনো খানা দানা নাই। আপনার কলিজার টুকরা দরের দুইটা নাতি হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, বললেন, মা তোমাকে দেওয়ার মতো তেমন কিছু আমার কাছে নাই, তবে আমি তোমাকে একটা আমল শিক্ষা দিচ্ছি। যদি তুমি এই আমল সকাল সন্ধ্যায় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেবেন, অভাব বিমোচন করে দেবেন। হযরতে ফাতেমা খুশি মনে বললেন, আব্বা আমাকে আমল শিক্ষা দেন। আল্লাহর নবী বললেন যে তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজে, বিশেষত মাগরিবের এবং ফজরের নামাজের পরে, দিনের শুরুতে আর রাতের শুরুতে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনে তোমার কখনো কোনোদিনও আর তোমার জীবনে অভাবের স্পর্শতা দেবেন না, অভাব বিমোচন করে দেবেন। তোমাকে আল্লাহ তাআলা তার সাম্রাজ্য দিয়ে তৃপ্তি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তো যেই নবী নিজে আরামায়েশ করলেন না, শুধু উম্মতের কথা ভাবলেন, সেই নবীর উপর একবার দরুদ ও সালাম পেশ করে নেই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিয়ান ইকরাম, আজকে আমরা কোরআনে কারীম 24 নম্বর সূরা সূরাতুন নূর এর 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি যখন নাজিল হয়, নাজিলের প্রেক্ষাপট হচ্ছে সাহাবা আসমাই আল্লাহর নবীকে একদিন একটা প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন। এই জিজ্ঞাসার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যদি দুইটি কাজ করতে পারো, কয়টা? আরো জোরে কোন, কয়টা? দুইটা কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, দুইটি কাজ যদি তোমরা করতে পারো সফলভাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে সাথে সাথেই 3টা পুরস্কারে পুরস্কৃত করব, বলেন সুবহানাল্লাহ। সেই 3টি পুরস্কার এবং 2টি কাজের সন্ধান আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরাতুন নূর 55 নম্বর আয়াতে কারিমায় দিয়েছেন। আমরা আমলের নিয়তে আজকের এই আলোচনা যেন বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ যখন উপমহাদেশ ছিল, ভারতবর্ষ ছিল, সবকটা মিলে একটা ভারতবর্ষ নাম, তখন ব্রিটিশেরা এই বাংলাদেশকে, এই দেশকে, ভারতবর্ষকে দখল করেছিল। দখল করার পর তারা ডক্টর উইলিয়াম হান্টার, সেই সময়কার একজন বিখ্যাত দার্শনিক, তাকে ডাক দিলেন। তার সাথে আরো 100 জন সেরা মনীষী, যারা গবেষণা করে, গবেষক, 100 জন গবেষক এবং ডক্টর উইলিয়াম হান্টার তার সাথে সম্পৃক্ততা করে দিলেন। বললেন, আপনাদেরকে একটা টিম আপনাদের নির্ধারণ করলাম, গবেষক টিম। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে, আমরা ভারতবর্ষ দখল করেছি, এই ভারতবর্ষে
আমাদের ব্রিটিশদের আধিপত্য, আমাদের রাজত্ব টিকে রাখার জন্য আমাদের কোনো প্রতিবন্ধক ভারতবর্ষে আছে কিনা। তোমাদের কাজ হচ্ছে, তোমরা সরকারি নিয়োগ প্রাপ্ত একটা টিম, একটা বাহিনী, তোমাদের কাজ হচ্ছে গোটা ভারতবর্ষের আনাচে কানাচে থেকে রিপোর্ট সংগ্রহ করে আমাদেরকে দিবা যে আমরা ভারতবর্ষে আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী করার জন্য আমাদের আলাদা কোনো প্ল্যান করতে হবে না। আমরা তো ভারতবর্ষ দখল করেছি, কিন্তু ভারতবর্ষে আমাদের সাম্রাজ্যকে, আমাদের ক্ষমতাকে আমরা টিকে রাখতে পারবো কিনা আমরা সন্দিহান। ডক্টর ডানসন একজন ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক, তিনি এই ঘটনাটি লিখতেছেন ইংরেজি দিয়ে। ইংরেজি আর্টিকেল থেকে ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি লিখলেন, ব্রিটিশ আধিপত্যবাদীদের নির্ধারিত 100 সদস্যের একটা টিম ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে গোটা ভারতবর্ষে 1 বছর চষে বেরিয়েছে। গ্রাম থেকে গ্রামতলি, শহর থেকে শহরতলি, গোটা ভারতবর্ষের আনাচে কানাচে যত জায়গায় যত মানুষ বসবাস করে তারা প্রায় প্রত্যেকের কাছে গিয়ে রিপোর্ট সংগ্রহ করলো। রিপোর্ট সংগ্রহ করার পর 1 বছর পর ব্রিটিশ শাসকদের কাছে গিয়ে, দরবারে গিয়ে তারা অবনতমস্তককে রিপোর্ট পেশ করতেছে, তোমরা ভারতবর্ষ দখল করেছো ঠিকই, কিন্তু এই ভারতবর্ষে তোমাদের সাম্রাজ্যকে, তোমাদের আধিপত্যকে, তোমাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য হিন্দু কোনো সমস্যা নয়, বৌদ্ধ কোনো সমস্যা নয়, অন্য অন্য জাতি কোনো সমস্যা নয়। তোমাদের ভারতবর্ষে তোমাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য একটা জাতি সমস্যা, সেই জাতির নাম হচ্ছে মুসলিম। কি নাম? মুসলিম। এক আল্লাহর উপর আত্মসমর্পণকারী, এক আল্লাহর উপর আত্মসমর্পণ করা। এদের ধর্মের নাম ইসলাম। এক আল্লাহর উপর আত্মসমর্পণ করা। এদের নিজেদের নাম মুসলিম। এক আল্লাহর উপর আত্মসমর্পণকারী এই জাতি কখনোই আপনাদের আধিপত্যকে স্বীকার করবে না, আপনাদের রাজত্বকে তারা স্বীকার করবে না। এই জাতি মাথা নিচু করে থাকার জাতি নয়, এই জাতি হচ্ছে শিরের জাতি। এই জাতি আপনাদের ক্ষমতাকে ধূলিসাৎ করে দেবে। ডক্টর উইলিয়াম হান্টারের এই রিপোর্ট তারা পেয়ে বেদিগ্রস্ত হয়ে গেলেন, কি করা যায়। উইলিয়াম হান্টারকেই প্রশ্ন করলেন, তাহলে এই জাতি যেহেতু এত ভয়ঙ্কর জাতি, তাহলে এদের সাথে আমরা পাল্লা দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করব কিভাবে, আমাকে পরামর্শ দাও। ব্রিটিশ সরকার বলতেছে, কিভাবে আমরা ভারতবর্ষে আমাদের ক্ষমতাকে স্থায়ী করে রাখতে পারবো, পরামর্শ দাও। উইলিয়াম হান্টার বললেন যে এই জাতির ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে কোরআন। যতদিন ওই কোরআন তারা বুকে আঁকলে রাখবে, ততদিন পর্যন্ত ওই জাতির কোন রকমের ক্ষতি তোমরা করতে পারবে না, তাদের ঐক্যকে তোমরা ছিন্ন ভিন্ন করতে পারবে না। আজকে আমরা আলোচনার মূল বিষয় নির্ধারণ করেছি জাতীয় ঐক্য নির্ধারণে মদিনার সনদের গুরুত্ব। এই জাতির ঐক্যকে তোমরা নষ্ট করতে পারবে না যতদিন তারা বুকের মধ্যে কোরআনকে ধারণ করবে। তাহলে কি করা যায়? ব্রিটিশ সরকার সিদ্ধান্ত দিলেন যে এই জাতি যেই যেই জায়গা থেকে কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন যে জায়গা থেকে শিক্ষা দেওয়া হয়, এই জায়গাগুলোকে ধ্বংস করতে হবে। কোথা থেকে হয়? মসজিদের থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আর যে যে জায়গায় কেন্দ্রবিন্দু থেকে, যেই যেই কেন্দ্র থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই কেন্দ্রগুলোকে তোমরা ধ্বংস করে দাও। উইলিয়াম হান্টারের এই পরামর্শ পেয়ে ব্রিটিশ সরকার সেই সময় ভারতবর্ষে প্রায় দিল্লি শহরে 3 লক্ষ মাদ্রাসা, মসজিদ এবং ইসলামী শিক্ষাঙ্গনকে তারা ধ্বংস করে দিয়েছে। কত লক্ষ? 3 লক্ষ। অসংখ্য কোরআনের পাণ্ডুলিপিকে তারা দিল্লির শাহী মসজিদের সামনে
পুড়ে ছাই করে দিয়েছে। এরপর সেই সময়ে ভারতবর্ষের সিংহপুরুষ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিলেন, ভারতবর্ষে মুসলমান যারা রয়েছে তাদের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করা ফরজ। এই ফতোয়া যখন তিনি দিলেন, গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন দাবানলের মতো দাউ দাউ করে চলে উঠেছে। 1 বছর যেতে না যেতেই ব্রিটিশ সরকার উইলিয়াম হান্টারকে ডাক দিলেন, বললেন, তোমাদের কথা মতো আমরা মসজিদগুলো বন্ধ করে দিয়েছি, মাদ্রাসাগুলো ধ্বংস করে দিয়েছি, যেই যেই জায়গা থেকে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই জায়গাগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি, ওগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। বলো এখনো কেন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন দাবানলের মতো দাউ দাউ করে চলে উঠছে? ওই সময় ডক্টর উইলিয়াম হান্টার এই ভারতবর্ষের ছোট্ট ছোট্ট শিশু হাফেজে কোরআন, 8 বছর বয়সের, 9 বছর বয়সের, 10 বছর বয়সের হাফেজে কোরআন, 12 বছর বয়সের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনকে তাদের সামনে নিয়ে এসে বলল, তোমরা যে মসজিদ ধ্বংস করেছ, এই মসজিদ হচ্ছে ইটের কাঠের তৈরি মসজিদ। যেই মাদ্রাসা ধ্বংস করে দিয়েছ, এই মাদ্রাসা ইটের কাঠের বালু সিমেন্ট দিয়ে রচিত মাদ্রাসা। যেই কোরআনের তালিমের যেই কেন্দ্রগুলো তোমরা বন্ধ করে দিয়েছ, এগুলো মানুষের বানানো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট কচি হাফেজে কোরআনের সিনার ভিতরে 30 পারা কোরআনে কারীম সেট করে দিয়েছেন। যতদিন পর্যন্ত এই ভারতবর্ষে একজন হাফেজে কোরআন জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এই জাতিকে তোমরা কখনোই পদোন্নত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন মানব জীবন চলার জন্য একটা গাইডলাইন, একটা জিকির, একটা সংবিধান। এই পৃথিবীতে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলকে ঢেলে সাজানোর জন্য যত বিধিবিধান প্রয়োজন, সব বিধিবিধানগুলোকে সন্নিবেশন করে দিয়ে আমি একটা জিকির তোমাদের উপরে নাজিল করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, একজনের ষড়যন্ত্র স্থায়ী হবে না। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে দুমড়ে মুচড়ে আটলান্টিক মহাসাগরের অতল গহীনে পৌঁছে দেবেন। ইতিপূর্ব থেকে আপনারা দেখে আসতেছেন, কোরআনের ষড়যন্ত্র যারাই করেছে তারাই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু যারা কোরআনকে ধারণ করেছে, সাময়িক সময়ের জন্য তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেই আবার ক্ষমতার মসনদে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا। আমি আল্লাহর হিকমা হচ্ছে এই রকমের, আমার আল্লাহর সিদ্ধান্ত এই রকমের, এই পৃথিবীতে তোমরা যাদেরকে বাতিল শক্তি যাদের উপর চড়াও হয়, যাদেরকে মারে, যাদের পরিবারকে ধ্বংস করে দেয়, যাদের ঐক্যকে বিনষ্ট করে দেয়, বাতিল শক্তি যাদের উপর চড়াও হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা নির্যাতিত দলকেই আমি আল্লাহ তাআলা ক্ষমতা দান করে দেই। এতে বাতিলদের ঠেকানোর কিচ্ছু নাই। যারাই নির্যাতিত, আল্লাহ তাআলার হিকমা হচ্ছে তাদেরকেই আল্লাহ তাআলা আবার পাল্টা ক্ষমতার মসনদে বসিয়ে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে তিনি নির্যাতিত হয়েছেন। 40 বছর বয়সে যখন আল্লাহর নবীকে নবুয়ত দেওয়া হলো, তখন তিনি 13 বছর মক্কাতে নির্যাতিত হয়েছেন কিনা বলেন। ওই সময় আল্লাহ তাআলা কি অর্ডার করেছিলেন জানেন? শুধু আল্লাহর নবী একাই নির্যাতিত হয়েছেন না, যারা ইসলাম কবুল করেছে তারাও নির্যাতিত হয়েছে,
ওই সময় মক্কার শ্রেষ্ঠ সন্ত্রাসী আবু জেহেল ছিলেন। তার নেতৃত্বে অসংখ্য সন্ত্রাসী বাহিনী ছিল। তারা যারাই ইসলাম কবুল করে তাদেরকেই নির্যাতন চালায়। আল্লাহর নির্দেশনা ছিল, তোমরা নির্যাতিত হবে, ধৈর্য ধারণ করতে হবে তোমাদের। এই নির্যাতনের জবাব দিতে পারবে না, এমনকি প্রতিবাদও করতে পারবে না, প্রতিবাদও করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, নীরবে সহ্য করো। এটা আল্লাহ তাআলার হুকুম ছিল, আল্লাহ তাআলার হুকুম ছিল। মক্কার জিন্দিগিতে 13 বছর আল্লাহর নবী যখন নির্যাতিত, অপমানিত, নিপীড়িত, সেই সময় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নির্দেশনা দিলেন, হাবিব, মক্কাতে থাকার আর তোমার প্রয়োজন নাই, তুমি মদিনায় চলে যাও। আল্লাহর নবী মদিনায় গেলেন। 1 বছর অতিক্রান্ত হতে না হতে মক্কার শ্রেষ্ঠ সন্ত্রাসী আবু জেহেল 900 প্রায় 1000 সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে মদিনা আক্রমণের জন্য প্রচেষ্টা চালালেন। আল্লাহর নবী নবগঠিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি মদিনার সনতের আলোকে একটা রাষ্ট্র কায়েম করেছেন, যেই রাষ্ট্রে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশের অধিকার ফিরে পেয়েছে। এই রাষ্ট্রের পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আল্লাহর নবী নিজেই। আর মদিনার সনদে প্রায় 47 মতান্তরে 53টি ধারা রয়েছে। প্রত্যেকটি ধারা আল্লাহর নবী নিজস্ব আঙ্গিকে রচনা করেছেন, যেই ধারার মাধ্যমে তিনি এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, যেই সমাজের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করেছে। একজনের কোনো সমস্যা হয় নাই, কোনো ধর্মের উপরে আর এক ধর্মের লোক জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ পায় নাই। স্বাধীনভাবে প্রত্যেকের স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা করলেন মদিনার সনদের মাধ্যমে যে এই সনদের আলোকে মদিনার কোন দলের কোন লোক এককভাবে যদি কোনো অন্যায় করে তাহলে একক অন্যায় সাব্যস্ত হবে। একজনের অন্যায়ের কারণে পরিবারকে, দলকে দোষী করা যাবে না। এই নীতি কি পৃথিবীতে আছে কায়েম? এখনো পর্যন্ত ব্যক্তির অপরাধের কারণে ব্যক্তি দোষী, ব্যক্তির অপরাধের কারণে দল দোষী হতে যাবে কেন? ব্যক্তির অপরাধের কারণে পরিবারের লোক দোষী হতে যাবে কেন? এই আদর্শ, মদিনার সনদের আদর্শকে যদি মানুষ মেনটেন করে চলতে পারে তাহলে এই পৃথিবীতে শান্তি অনিবার্য হবে। আল্লাহর নবী মদিনায় এই রাষ্ট্র কায়েম করলেন। প্রথম যে যুদ্ধ করলেন 313 জন মুজাহিদ নিয়ে এসে বদরের প্রান্তরে। কোথায়? ওই মক্কার সন্ত্রাসী আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী সশস্ত্র, আর আল্লাহর নবীর সাথে যারা ছিলেন তারা প্রায় নিরস্ত্র। কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কার বিজয় দিয়েছেন? ইসলামের বিজয় দিয়েছেন। ইসলামের বিজয়কে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো আল্লাহর নবী মদিনী জীবনে জিহাদ ফরজ হয়ে গেল। নিজেই আল্লাহর নবীর জীবদ্দশায় প্রায় 66টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 23টি যুদ্ধে তিনি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আর 43টি যুদ্ধে তিনি সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। ধরলাম 60টা যুদ্ধ। কয়টা? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গিয়ে বেঁচেছিলেন কত বছর বেঁচেছিলেন? 10 বছর মদিনায় ছিলেন। কয় বছর? 10 বছর। তাহলে 60কে 10 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে বছরে কয়টা করে যুদ্ধ হয়েছে? 6টা। 6 10কে কত হয়? 60 হয়। 6টা, তার মানে 2 মাস পর কয়টা যুদ্ধ? বুঝেছেন কথা আমার? আল্লাহর নবী মদিনী জীবনে 10 বছরের জিন্দেগিতে 66টি যুদ্ধ হয়েছে। কয়টা? ইসলামের প্রসারের জন্য, শান্তি বিনির্মাণের জন্য 66টি যুদ্ধ হয়েছে। 23টি যুদ্ধে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। তাহলে গড়ে আমরা ধরলাম মাসে 2টা করে যুদ্ধ। 2 মাস পর কয়টা যুদ্ধ? একটা যুদ্ধ। তার মানে একটা যুদ্ধ শেষ হওয়ার 2 মাস অতিক্রান্ত হতে না হতেই আর একটা যুদ্ধের দামামা বেজে উঠলো। সাবা আসমাইন যারা যুদ্ধ করেছেন আগের মাসেই, তাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছে। এই শরীরের ক্ষত আঘাত শুকাতে না শুকাতেই আর একটা যুদ্ধের ঘোষণা হয়ে গিয়েছে। তারা কি পিছপা হয়েছেন? অন্যায়। তার মানে বোঝা যাচ্ছে এক যুদ্ধ থেকে বিরতি লাভের আর কিছুদিনের মধ্যেই ঘা শুকাতে না শুকাতে
আর এক যুদ্ধ হয়েছে। সাহাবা আসমাইন যখন নির্যাতিত নিপীড়িত, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাক্কি জীবনে 13 বছর নির্যাতিত হলাম, মাদানী জিন্দেগিতে এসেও প্রত্যেক মাসেই প্রায় আমাদের যুদ্ধ লেগেই আছে, কোনো না কোনো রাষ্ট্রের সাথে, ইসলাম বিরোধী শক্তির সাথে আমাদের যুদ্ধ লেগেই আছে। আমাদেরকে কি আল্লাহ তাআলা একটু আরামায়েশ দিবেন না? আমরা কি একটু স্বস্তির সুবাতাস গ্রহণ করব না? এই প্রশ্ন যখন আল্লাহর নবীকে সাহাবা আসমাইন করলেন, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কোরআনে কারীমের সূরা নূর 55 নম্বর আয়াত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে মদিনার নগরীতে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আর ঈমানের উপরে ইস্তেকামাত থাকার পরে আমলে সলে করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তাদেরকেই আমি ক্ষমতার মসনদে পৌঁছিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 2টা কাজ। একটা হচ্ছে ঈমান, আর একটা কি? আমলে সলে, সৎ কাজ, নেক কাজ। মানুষকে অন্যায় থেকে বিরত রাখার দায়িত্ব যদি পালন করতে পারো, নিজেও যদি ন্যায় কাজের জন্য সমুন্নত হও, আর আমি আল্লাহর উপর যদি তোমরা ঈমান আনতে পারো, তাহলে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর রাজত্ব, পার্লামেন্টের রাজত্ব আমি তোমাদের হাতে তুলে দেব। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। কে ওয়াদা দিয়েছেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আপনারা জানেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বক্তৃতায় অনেক মঞ্চে বলে গিয়েছেন, মার খাও, শহীদ হও, রক্ত দাও, ধৈর্য ধারণ করো, ইসলামের বিজয় বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। বলেন নাই? কিসের ভিত্তিতে বলেছেন? আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, যদি তোমরা ঈমান আনতে পারো আর আমলে সলা করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমতার মসনদে পৌঁছে দেব। কেমন ক্ষমতার মসনদ? আল্লাহ পাক বললেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেরকম ক্ষমতা আমি ইতিপূর্বে ঈমান আনয়নের কারণে ইসলামের সেনা বাহিনীদেরকে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 2টা কাজ করলে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হচ্ছে অতীতের যে জাতিকে আমি ক্ষমতা দিয়েছি, ইসলামী সমাজকে জীবন করে ক্ষমতার মসনদে পৌঁছে দিয়েছি, তোমাদেরকেও আমি একইভাবে ক্ষমতার মসনদে পৌঁছিয়ে দেব। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর আমি তোমাদেরকে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করব। দ্বীনে ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে দলীয় মিশন বাস্তবায়নের জন্য তোমাদেরকে সমবেত করব, একত্রিত হওয়ার সুযোগ দান করে দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ, তোমাদেরকে আমি নিরাপত্তা দান করব, এমন নিরাপত্তা দেব, উঁচু এক সম্মান মর্যাদায় তোমাদেরকে অধিষ্ঠিত করব, তোমাদেরকে আর শিরকিয়াতের দিকে যেতে হবে না, কোনো জালিম তোমাদেরকে আর তোমাদের উপরে জুলুম চালাতে পারবে না। এই সুবিধাগুলো আমি তোমাদেরকে দান করব। যখন সাহাবা আসমাইন নির্যাতিত হলেন, তখন আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। তার মানে এই আয়াত থেকে তাফসীর কারকগণ যেটি উপলব্ধি করেছেন, তা হচ্ছে, যদি আপনি মুসলিম হন, তাহলে আপনি যদি ঈমানদার হন, আপনাকে সৎ কাজ করতেই হবে। আর সৎ কাজ করলেই পরে আপনি স্বস্তি পাবেন এমনটা নয়। মূল স্বস্তি আল্লাহ তাআলা দিবেন তার অবারিত রহমত ও করুণার জায়গা, একবারে সুউচ্চ জায়গা জান্নাত আপনার জন্য দাখিল করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারা লাহু ওয়া হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোন ব্যক্তি যদি কোরআনের আইনকে মেনে নেয়,
কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে, আর কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে। আদখুল আল্লাহু বিহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। শুধু তাই নয়, যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, এক মনে কোরআনের আইনকে, কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হোক, সেক্রেটারিয়েট পরিচালিত হোক, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হোক, এইটা যারা মনে প্রাণে চাইবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েই দেব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়ায়াশফিউ ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ আযাবাত লাহুন নার। আর আমি যাদেরকে আমি ক্ষমতা দেব জান্নাতে প্রবেশ করিয়ে দেব, তাদেরকে আমি আর একটা ক্ষমতা দেব, তারা প্রত্যেককেই তার নিজস্ব পরিবারের 10 জন করে সদস্য, কয়জন? 10 জন করে সদস্যকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এইরকম কোন রকমের 10 জন? যাদের উপরে আল্লাহর নবী বলতেছেন কদ ওয়াজাবাত লাহুন নার, যাদেরকে জাহান্নামে দেওয়া আল্লাহ তাআলার জন্য ওয়াজিব ছিল, যাদের জাহান্নামে যাওয়া যাদের জন্য ওয়াজিব হয়েছে, অপরিহার্য হয়েছে, তারা জাহান্নামে যাবেই। এই রকম জাহান্নামে লিস্টি করা 10 জন পরিবারের সদস্যকে ওই কোরআনের রাজ কায়েমকারীদের হাতে আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। তারা তাদেরকে বাছাই করে করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই রকমের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা যেন শরীক হতে পারি, আর এই দাওয়াতকে গোটা পৃথিবীতে প্রসার করে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতের অধিকারী হতে পারি। আর যেন আমরা আল্লাহ তাআলার ওই ঘোষণা, রাসূলের ওই ঘোষণাকে কাজে লাগিয়ে আমাদের পরিবারের 10 জনকে নিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এইটা কি আমরা মনে প্রাণে চাই? সবাই চাই। তো আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোরআনের পক্ষে মত দেওয়া, কোরআন নিয়ে যেন আমরা বাংলাদেশে জীবনযাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।